আমি এখন ঢাকা যাব, এইখানে আইসা দেখি যে বাস বন্ধ, বাস তো নাই। এখন কিভাবে যাব এটাই ভাবছি। তাই আমার অনুরোধ হচ্ছে এটাই যে যে শ্রমিকদের যে ঝামেলাটা লেগেছে, এই ঝামেলাটা যেন অতি শীঘ্রই মীমাংসা হয়ে যায়, এটাই আমার অনুরোধ। এটা হচ্ছে কথা। আমি অর্জুন কুমার দাস। আমি যাব ব্র্যাকের এআই সেক্টরের ট্রেনিংয়ে। জি, এখন কীভাবে যাবো তাই তো ভাবছি, ওই জন্যই তো একটু টেনশানে আছি, কী করি কোনটা করি। সেই ক্ষেত্রে বাস মালিকদের কাছে আমার অনুরোধ যেন অতি শীঘ্রই ঝামেলাটা মিটে যায়। এক মিনিট এটা করলাম। আমাদের এখানে বেতন ভাতা বাড়াচ্ছে না, সব জিনিসের দাম বাড়তেছে। আমরা শ্রমিকরা দিনরাত পরিশ্রম করতেছি, কিন্তু আমরা ন্যায্য যেটা বেতন, যেটা মূল্য, ওইটা আমরা আর কি পাচ্ছি না। এই কারণেই আর কি আমাদের দাবি। এই দাবিতে আমরা গাড়ি ঘোড়া সব আন্দোলন করছে, আরও শ্রমিকরা সবাই মিলে গাড়ি ঘোড়া বন্ধ রাখছে। আমাদের দাবি হলো যে বেতন ভাতা বাড়ানো হোক। আমরা দিনরাত পরিশ্রম করতেছি, আমরা ঠিকমতো যে বেতন, আমাদের ন্যায্য বেতনটা আমরা এটা পাচ্ছি না। এই জন্য জি আমরা ন্যায্য বেতন থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এই জন্যে গাড়ি বন্ধ। গাড়ি ঘোড়া বন্ধ, আমাদের বেতন বাড়ে না, গাড়ি ঘোড়া কীভাবে চলবে? আমাদের বেতন তো বাড়াতে হবে। গাড়ি এতদিন ধরে চলাচল করছে, কোনো বেতনই বাড়ে না, সব কিছুর দাম বেড়ে গিয়েছে। গাড়ির স্টাফদের যদি বেতন না বাড়ে তাহলে হবে? তাহলে তো হবে না, বেতনটা আগে বাড়াতে হবে। গাড়ি ঘোড়া সবারই সমস্যা, সংসারের সমস্যা, সবারই মেলায় সমস্যা মানুষের। চাল ডাল সব কিছুরই দাম বাড়ছে, আমাদের কোনো কিছুরই দাম বাড়ছে না, গাড়ির কাজ কামই হচ্ছে না, মেলায় মানুষের সমস্যা তো এইভাবে। এই গাড়িগুলোতে বন্ধ মূল কারণ হলো আমাদের যে দৈনিক যে বেতনটা, আমাদের তো এমনি তো মাসিক কোনো বেতন নাই, যদিও আপনার শ্রমিক আইনের নিয়ম আছে যে মাসিক প্রতিটা ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারদের বেতন থাকবে। সেটা তো আমাদের এইসব কোম্পানিগুলো তো মানা হয় না। আচ্ছা, ওটা বাদ দিলাম। আমাদের যে দৈনিক যে ভাতাটা দেয়, এটা একটা দৈনিক দিন মজুরির থেকেও কম। একটা গাড়ি ঢাকা আপ ডাউন করলে একজন ড্রাইভার 1200 টাকা পায়। সেটা ধরেন
তার মাসে 15টা টিপ পায় সর্বোচ্চ, সাধারণত টিপ হয় 11টা 12টা। তাহলে আপনার 12,000 টাকা একটা ড্রাইভার মাসিক ইনকাম করে থেকে রিক্সা চালালে একজন রিক্সা চালক হলো বেশি বেতন পায়। তাই আমাদের শ্রমিকদের যে দাবিটা সেটা হলো যে এই একতা গাড়ির যে বেতনটা বা ওদের যে সিস্টেমটা সেটা আমরা আসলে এই ভিআইপি গাড়িগুলো সবাই চাচ্ছে। এই কারণে সবাই শ্রমিক বা সব কোম্পানির ড্রাইভাররা, হেল্পার, সুপারভাইজার, সর্বোপরি সবাই মিলে এটাকে বন্ধ রাখা হয়েছে।